কমিটির সেক্রেটারি। আসলে আমরা এই দাউদিকে গরু ছাগলের যে হাট আছে এটা হচ্ছে আমরা 2026 সালে সরকারি প্রজ্ঞাপনের নিয়ম অনুযায়ী আমরা হাট দেখে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটা আমরা পেয়েছি। হাটটা পাওয়ার পরে আমরা 5টা হাট চালাইয়েছি, মানে সফলতার সাথে চালিয়েছি। চালানোর পরে কাইতলার যে হাট নিয়েছে মির্জাপুর থানা, ওর নাম হচ্ছে মাসুদুর রহমান। উনি কী করলো, উনি কিছু ইলিগাল ফুস দিয়ে কিছু টাকা পয়সা খাটিয়ে বিভিন্ন জায়গা থেকে মহল্লা থেকে আপনার গাড়িওয়ালাদের 5,000 করে টাকা দিয়ে গাড়িওয়ালাদের দিয়ে এখন ঝামেলা করছে। প্রেস ব্রিফিং দিয়ে ওনারা ভিডিও করে নিছে, নিয়ে এইগুলো হচ্ছে সুপ্রিম কোর্টে দেখে একটা স্টে অর্ডার করে ফেলছে যে আমরা ওনার হাটের ক্ষতি করতেছি। কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সরকারি টাকা হাট, আমারটাও সরকারি টাকা হাট, আমার সরকার অনুমোদিত হাট। উনি কী করলো, সুপ্রিম কোর্ট হাইকোর্টের থেকে আমাকে একটা হিট করে দিল, স্টে অর্ডার করে দিল যে এই হাটটা শনিবার চালানো যাবে না। কেন? যে আমরা এই প্রবলেম দেখাইছি। এরপরে হচ্ছে কী করলাম, আমি হচ্ছে আমার যত ডকুমেন্ট আছে, আমি যে টাকা জমা দিয়েছি সেই নথিপত্র, সরকারি প্রজ্ঞাপন যে আমি হাট পেয়েছি সেই হাট নথিপত্র আমি হচ্ছে সুপ্রিম কোর্টে সাবমিট করেছি। সাবমিট করে আমি স্টোরটা ভেঙে এসেছি। ভেঙে এসে এখন আবার হাট করতেছি, এখন আবার সেই সেম কাহিনী তারা। এই যে বিশ্বাস করবে না, যেখানে গরুগুলো যারা গাড়ি দাঁড়িয়ে আছে সব গাড়ি হচ্ছে আপনার ইজি নেমেছে। যে কটা গাড়ি আছে 3-4টে গাড়ি আছে, ওনারা বার্গেনিং করতেছে। ওই হাটের সাথে আপনাদের দ্বন্দ্বটা কি? দ্বন্দ্বটা হচ্ছে ওনারা এই হাটটা বসতে দেবে না। এই হাটটা সখীপুর থানা, ওই হাটটা কাইতলা থানা। ওনারা এই সখীপুর থানায় গরু হাট হতে দেবে না। এটা হচ্ছে ওনারা হচ্ছে ওপেনলি বলে। আমি একটু বিষয় আপনি বলি, কারণ এখানে তো আমাদের অনেক যাতায়াত। আমরা কিন্তু কখনো এখানে গরু উঠতে দেখি নাকি। এইটাই ফার্স্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়, উনি নির্বাচন আগে কি দিয়েছিলেন, মানে ওনার ছিল আর কি, আশা ছিল যে প্রতিশ্রুতি ছিল যে এই হাটটাকে গরু হাট করবে নাকি, গরু হাট করবে। উনি কিন্তু সেকেন্ড হাটে এসে নিজে গরু হাটটা উদ্বোধন করে দিয়ে গেছে। এরপরে হচ্ছে যখন আইন মানে ইয়েতে পারে নাই, তখন হচ্ছে ওই কাজটা করছে। এটা হচ্ছে আমার বহুদিনের প্রতীক্ষিত লড়াই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা হচ্ছে 4-4বার এটা নিয়ে ফাইট করেছি। সেম কাহিনী, ওনারা হচ্ছে আওয়ামী লীগের বড় নেতাদের টাকা পয়সা দিয়ে প্লাস ইলিগাল কিছু ফোর্স করে হাটটা ভেঙে দিয়েছে। আমরা এবার হচ্ছে ভ্যালিড ওয়েতে সরকারি প্রজ্ঞাপনে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটটা আমরা নিয়ে এসেছি। নিয়ে এসে এখন হাট করতেছি, এখনও তারা হচ্ছে গেজাম করতেছে। আমি আপনাদের কাছে এটা বলতে চাই, অভিযোগ দিত কয়েকটা লোক বলতেছে আমরা জোর করে আটকে রাখি। না, এটা হচ্ছে ভুল ধারণা। যে গাড়িওয়ালাগুলো বলতেছে, দেখেন আমার এখানে প্রায় 100 মতো গাড়ি নামছে, ওনারা কিন্তু ইজিলি নিজ দায়িত্বে নিজেরা কিন্তু করে নেমছে। আমরা হচ্ছে গরু হাটের ভিতর ঢুকে। তাদের আরেকটা অভিযোগ আছে যেখানে কোনো পাইকার নাই, বেচাকেনি হচ্ছে না। এটা ভুল ধারণা। আবার এটা হয় যে আপনার কাইতলা থেকে ঢাকা যে ব্যাপার গেছে, এখন আমি বলতে পারবো যে আমার 8-10টা ব্যাপার ওনারা আটকে রাখছে গাড়ি সহ, ওনারা আসতে দেয় না। আমরা কিন্তু ওখানে যে কোনো বার্গেনিং করি না, বাট ওনারা এখানে এসে এই মানে ওনার কিছু ছদ্মবেশী লোকজন দিয়ে আমার এখানে বার্গেনিং করায়। আমি এটা আপনাদের মাধ্যমে প্রচার করে আমি এটা সুরাহা একটা সমাধান চাই। এটা হচ্ছে সখীপুর প্লাস এই আপনারা কোনো জোর জবরদস্তি করতেছেন না, কোনো পাইকারকে জবরদখলভাবে কোনো কিছু করতেছেন না। আমরা হচ্ছে তাদেরকে বুঝাচ্ছি, আমার হাটটা 5টা হাট হয়েছে, এই ব্যাপারগুলি হাটগুলি করছে। এখন এই ব্যাপারে কিছু ব্যাপারে, সব ব্যাপারই না, কিছু ব্যাপারই ওরা টাকা দিয়ে ড্রাইভারকে টাকা দিয়ে ওরা হচ্ছে এই ঝামেলাগুলি করতেছে। আমি এটা সুরাহা চাই। আমি থানায় পর্যন্ত বলেছি, এর আগে যখন আমরা প্রথম হাট চালাই। আপনার পুলিশ প্রশাসনের সহায়তা আপনারা কেন নেন নাই? আমরা আজকে হাটের দিন তো পুলিশ থাকার কথা। মানে আমরা হচ্ছে সেটা আমরা জানিয়েছি লিগ্যাল ওয়েতে। আমার এর আগেও গেল হাটে পুলিশ আসছিল, আমি বলে দিছি। তারা বলছে যে আপনাদের এখানে হাট, আমাদের হাট করবেন, আমাদের লাগবে কেন? তারা এইটাই। কিন্তু আমি এর আগে যখন কাইতলা থেকে একটা লোক দিয়ে আমার হাট নষ্ট করেছিল, আমি কিন্তু আটকেছিলাম। আজকে আমি থানায় পর্যন্ত ফোন করেছি। আপনারা অবগত আছেন যে এখানে কোনো একটা ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে পুলিশ ইনফরমেশন দিয়ে এখানে আপনারা পুলিশ রাখবেন। হ্যাঁ, আমরা এখন মনে করছি যে সামনে হাতে আমরা পুলিশ লাগবে। আমি এখন মনে করছি যেহেতু এটা একটা মামলার প্রক্রিয়ায় হাট হচ্ছে, এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, সেক্ষেত্রে আপনাদের পুলিশের সহায়তা আপনারা নেবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন আমি অবশ্যই এটা আমি যাবো, আমি গিয়ে কথা বলবো আমার হাটের জন্য। আমার যে লোকাল যে আছে এমপি আছে আমাদের মন্ত্রী মহোদয়, সে নিজে হাটটা বসিয়েছে এবং সে নিজে এটা সুরাহা করবে, তার এটা রক্ষা করার দায়িত্ব। আমরা তো ঠিক আছে, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা হাটে আছি, আমরা হাটে আছি, আমরা দেখবো আপনাদের। একটু হাটের ভিতরে যে ব্যাপার